ফাহাদ ওকে না বিয়ে করে আমাকে বিয়ে করছে দেখে ওর উপর রিভেঞ্জ নেওয়ার জন্য আপনাকে বিয়ে করছে। ফাহাদকেও সুখী থাকতে দিবেন? আমি এই পরিবারের কেউ না। আমার আব্বা আম্মা ওইকে আমি ভুলে যাব। আমার চেহারা আর দেখতে হবে না। হ্যালো বন্ধুরা, এটা আমাদেরই গল্প নাটকের ২৮ নম্বর পর্ব আমরা সবাই দেখে ফেলেছি। গত পর্বে আমরা দেখেছি সায়রা মেহরিনকে চোর সাজানোর জন্য কি নিখুঁত পরিকল্পনা করেছিল, কিন্তু ভাগ্যের পরিহাসে উল্টো তার নিজের ব্যাগেই শাশুড়ির গয়না পাওয়া যায়। ফুপু এবং ফারহানা যে সায়রাকে হাতে নাতে ধরে ফেলেছে তা নিয়ে এখন পুরো পরিবারে তোলপাড় চলছে। ২৯ নম্বর পর্বে আমরা দেখতে পাব সায়রা যখন নিজের দোষ ঢাকতে না পেরে বাড়ি ছেড়ে চলে যাওয়ার ঘোষণা দেয়, তখন ফাহাদ তাকে থামানোর চেষ্টা করবে কিনা তা নিয়ে এক বড় প্রশ্ন তৈরি হবে। ফাহাদ হয়তো বুঝতে পারবে সায়রা মানসিকভাবে কতটা অস্থির হয়ে পড়েছে, তবে বাড়ির বড়রা সায়রার এই হীনমত্ততা আর মেহরিনের প্রতি এমন অন্যায্য আচরণ মেনে নেবে না। বিশেষ করে সামির এবং মেহরিনের প্রতি পরিবারের সদস্যদের বাড়তি ভালোবাসা সায়রাকে আরও একা করে দেবে। অন্যদিকে মেহরিন যদিও এই চুরির দায় থেকে মুক্তি পেয়েছে, তবুও সে মনে মনে অপরাধ বোধে ভুগবে, কারণ তার উপস্থিতির কারণেই পরিবারে এত অশান্তি হচ্ছে। সামির কি পারবে মেহরিনকে সান্ত্বনা দিতে? ২৯ নম্বর পর্বে আমরা দেখতে পাব সামির আর মেহরিনের সম্পর্ক আরও গভীর হচ্ছে, যা সায়রার সহ্যশক্তির বাইরে চলে যাবে। মেহরিনের অতীত এবং ফাহাদের সাথে তার পুরনো সম্পর্কের কথা জানাজানি হওয়ার যে ভয় সায়রা পাচ্ছিল, তা কি এবার সত্যি হবে? সায়রা কি রাগের মাথায় সবার সামনে সব সত্য ফাঁস করে দেবে? যদি সে মেহরিন আর ফাহাদের পুরনো প্রেমের কথা বলে দেয়, তবে সামিরের রিয়াকশন কি হবে? সব মিলিয়ে ২৯ নম্বর পর্ব হতে যাচ্ছে আরও অনেক বেশি ইমোশনাল এবং ড্রামাটিক। আপনাদের কি মনে হয়, সায়রা কি সত্যি বাড়ি ছেড়ে চলে যাবে, নাকি ফাহাদ তাকে বুঝিয়ে আবারও ফিরিয়ে আনবে? কমেন্ট করে আমাদের জানান, এবং এটা আমাদেরই গল্পনাটকের সব লেটেস্ট আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।